এটা হচ্ছে স্মার্ট রেজিস্টার অ্যাকর্ডিং টু এনকোয়াস চেকলিস্ট। আমাদের এই রেজিস্টারটা এইচডাব্লিউসিতে থাকার কথা। তো এই রেজিস্টারটা আমি কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো জেনে নিই স্মার্টের ফুল ফর্মটা। এস ফর হচ্ছে স্পেসিফিক, এম ফর মেজারেবল, এ ফর অ্যাচিভেবল, আর ফর রেলিভেন্ট অ্যান্ড টি ফর টাইম বাউন্ড। তো প্রত্যেক মাসে মাসে আমি একটা করে করেছি। তো লো পারফর্মিং ইন্ডিকেটর যেটা, সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এখানে আমি কি দেখিয়েছি, অ্যাভেলেবিলিটি অফ ডক্টরস ফর অ্যাটেন্ডিং আর টেলিকনসালটেশন ইজ আ টাইম টেকিং প্রসিডিওর, স্যাটিসফ্যাকশন লেভেল অফ পেশেন্ট পার্টি ইজ কম্প্রোমাইজড। তো আই হ্যাভ আইডেন্টিফাইড অ্যান্ড প্লটেড অন স্মার্ট। স্মার্টে আমি এই প্রবলেমটা কিভাবে মানে প্লট করেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। স্পেসিফিক কি, টু এনশিওর দ্য পেশেন্টস দ্যাট ডক্টরস উইল অ্যাভেলেবেল ফ্রম নেক্সট সেশন। মানে যখন পেশেন্ট আসবে, এটা একটা স্পেসিফিক আমাদেরকে পেশেন্টকে বলতে হবে, ঠিক আছে আজকে যে প্রবলেমটা হলো নেক্সট সেশন থেকে আমরা এটা চেষ্টা করব এই প্রবলেমটা রিসলভ করতে। মেজারেবল কি, টু অ্যাচিভ ডক্টরস অ্যাভেলেবিলিটি ফ্রম ব্লক লেভেল। তাহলে এটা কি আমাকে কি মেজার করতে হবে, যে যাতে বেশি সংখ্যক ডক্টর আমাদের ব্লক থেকে অ্যাভেলেবেল থাকে। অ্যাচিভেবল কি, কি অ্যাচিভ করতে হবে, CHO will be ensured by BMOH in monthly meeting for better service delivery through telemedicine। এটা আমাকে অ্যাচিভ করতে হবে যে আমি BMOH স্যারকে জানাবো যে টেলিমেডিসিনে যাতে ডক্টর প্রেজেন্ট থাকে এবং আমি একটা ভালো সার্ভিস দিতে পারি। আর রেলিভেন্ট কি, ডক্টর শুড বি অ্যাভেলেবেল ফর টেলিকনসালটেন্ট। এটা হচ্ছে রেলিভেন্ট কি, হ্যাঁ ডক্টররা টেলিকনসালটেশনের জন্য অ্যাভেলেবেল থাকবেন। আর টাইম বাউন্ড কি, বাই জুন 2024। এটা আমি 1 মাস টাইম দিয়েছি, যে টাইম বাউন্ড 1 মাসের মধ্যে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপর আরেকটা আমি তোমাদের সাথে এক্সাম্পল শেয়ার করি। এখানে লো পারফর্মিং ইন্ডিকেটর কি লিখেছি, নাম্বার অফ স্টক আউট ডেজ অফ এসেন্সিয়াল মেডিসিন অফ HWC। আই হ্যাভ আইডেন্টিফাইড অ্যান্ড প্লটেড অন স্মার্ট। স্পেসিফিক কীভাবে করেছি, টু এনশিওর জিরো স্টক আউট অফ ড্রাগস অ্যাট HWC। কি এই জিনিসটা আমাকে স্পেসিফিক, যে আমাকে এই যে স্টক আউট ড্রাগস এটা আমাকে মানে এনশিওর করতে হবে যে এটা জিরো থাকবে। মেজারেবল কি, নো স্টক আউট অফ এসেন্সিয়াল ড্রাগস, মানে কোনো এসেন্সিয়াল ড্রাগ স্টক আউট থাকবে না, এটা হচ্ছে মেজারেবল। এবার অ্যাচিভেবল কি হচ্ছে, ফার্মাসিস্ট অফ BPHC CHO will ensure to maintain drug consumption on medicine stock at HWC to achieve goal। তো এই জিনিসটা আমাকে অ্যাচিভ করতে হবে। আর এটার এগেনস্টে রেলিভেন্ট কি হচ্ছে, জিরো স্টক আউট, মানে এই এত কিছু করার পর আমার এটা রেলিভেন্ট হচ্ছে যে জিরো স্টক আউট ড্রাগটা এটা কার্যকরী হবে। আর টাইম বাউন্ড কি, এটা আমি টাইম নিয়েছি 4 মান্থস, কারণ এই যে সব কিছু মেডিসিন হয়তো আমাদের কাছে সাপ্লাই থাকে না, বা এগুলো ব্লককে আবার ডিস্ট্রিক্টকে ইন্ডেন্ট করতে হয়, তো সেটা একটা টাইম টেকিং প্রসিডিওর, সেটা 1 মাসের মধ্যে হয়তো নাও হতে পারে। তো সেই জন্য আমি টাইম বাউন্ড রেখেছি 4 মান্থস, সেপ্টেম্বর 2024। কি এর মধ্যে আমার এই যে লো পারফর্মিং ইন্ডিকেটর যেটা আছে, এই 4 মাসের মধ্যে এটাকে আমাকে কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে স্মার্ট, যে আমি কোন স্পেসিফিক জিনিসটার ওপর, মেজারেবল মানে হচ্ছে ওটা অ্যামাউন্টের ওপর করছি, অ্যাচিভেবল মানে এই যে প্রবলেমটা যেটা ক্রিয়েট হয়েছে লো পারফর্মিং ইন্ডিকেটর যেটাই আছে সেটার জন্য করতে গেলে আমাকে কি অ্যাচিভ করতে হবে, রেলিভেন্ট, আর অ্যাচিভ করার পর আলটিমেটলি হবেটা কি, আর টাইম বাউন্ডটা হচ্ছে আমাকে কত দিনের মধ্যে সেই কাজটা করে ফেলতে হবে বা করে ফেলার কথা। তো এটা হচ্ছে স্মার্ট রেজিস্টার। তো তোমাদের যদি কারোর কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যারা নিউ আছো বা আমার ভিডিও যাদের ভালো লাগছে তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর কি কি ভিডিও বানালে তোমাদের একটু সুবিধা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।